আপনি মোটর নিয়েছেন, কত ঘোড়া মোটর দিয়ে মেশিনটি ক্রয় করলেন? 5.5 5.5 ঘোড়া মোটর। আর গ্রাইন্ডার কত ইঞ্চি? গানটা হচ্ছে আপনার 10 ইঞ্চি গ্রাইন্ডার দিয়ে মেশিনটি নিয়েছেন। তো দেখেন যে দর্শক, এখানে কিন্তু 5.5 ঘোড়া মোটর দিয়ে ভাই কিন্তু মেশিনটা নিয়েছে। এখানে 5.5 ঘোড়া মোটর এবং গ্রাইন্ডার কিন্তু 10 ইঞ্চি গ্রাইন্ডার, মানে হলুদ মরিচ যেটা করে ওনার একটু প্রোডাকশন বেশির প্রয়োজন, যার কারণে উনি বিজনেস করবে, ব্যবসা করবে একটা, সেই ক্ষেত্রে উনি 10 ইঞ্চি গ্রাইন্ডার নিয়েছে। চাইলে আপনারা পাশাপাশি যাদের একটু বাজেট কম হয় তারা ছোট 8 ইঞ্চি গ্রাইন্ডার দিয়েও নিতে পারেন। এখন ওনাকে আমরা অপশন দিয়েছিলাম যে আপনি 5 ঘোড়া দিয়েও নিতে পারেন, 5.5 ঘোড়া মোটর দিয়েও নিতে পারেন। তো ভাই কিন্তু সরাসরি 5.5 ঘোড়া একটা মোটর দিয়ে মেশিনটা ক্রয় করছে। এটা হচ্ছে আপনার হচ্ছে 3 মাথা মেশিন, এটাতে ধান ভাঙানো যায়। আর এখানে হচ্ছে আপনার যায় হচ্ছে ভিজা চাউল বা শুকনো চাউল আটা। আর এখানে আপনার হচ্ছে গরুর খাদ্য বা মরিচ হলুদের গুঁড়া এটা ভাঙানো যায় আর কি। তো দর্শক, ভাই কিন্তু বলে দিছে যে এটা হচ্ছিল ধানের হোপার। এটা কিন্তু সরাসরি এর মধ্যে ধান দিলে যে ফ্রেশ চাউলটা, এর মধ্যে ধানটা ভাঙবে, ভেঙে ফ্রেশ চাউলটা এখান দিয়ে চলে আসবে। দেখতে পারতেছেন যে এখানে কিন্তু নেট সিস্টেম আছে, এখানে সরাসরি ধান দিলে ফ্রেশ চাউলটা এখান দিয়ে আসবে, খুদ এখান দিয়ে আসবে। এবং বাড়িতে সবচেয়ে আকর্ষণীয় যে জিনিসটা বলা হয়েছিল যে কুড়াটা চিকন আসবে বলা হয়েছিল, তো কুড়াটা কিন্তু এখান দিয়ে আসবে এবং মোটা করা আসবে এই পাশ দিয়ে। প্রত্যেকটা সেক্টর আলাদা আলাদা করা আছে, ময়লা বা সমস্ত কিছু এই পাশ দিয়ে আসবে। তো ভাই কিন্তু সরাসরি যে মেশিনটা নিতে চাইছিল উনি কিন্তু ওনার সেই মেশিনটাই নিতে আসছে। ভাই আপনাকে আমরা কয়টা কোয়ালিটির মেশিন দেখাইছি ভাই? 3টা ভাই, 3টা কোয়ালিটির মেশিন দেখাইছি। যে এটা কিন্তু 2026-এর মডেল এবং অন্যগুলো 25, 26, 22 সবগুলাই দেখাইছি। আপনি কোন মেশিনটা নিলেন ভাই? আমি এটা নিলাম ভাই। ভাই কিন্তু এই মেশিনটা নিছে, পাশাপাশি দেখেন যে এটাও কিন্তু 2025-এর মডেল। দেখে কিন্তু সেম বোঝা গেলেও কিন্তু পার্থক্য কিন্তু আছে। ভাই আপনি যে নিজের সশরীরে এসে মেশিনটা দেখলেন, দুইটা মেশিনের পার্থক্য কি বুঝলেন? পার্থক্য আছে তো অবশ্যই। পার্থক্য বলতে আপনাকে বলছিলাম যে এই যে ডিক্স মিলের ক্ষেত্রে, এটা কিন্তু ক্রাশিং যে করে পিঠা বানানোর, এটা কিন্তু ডিক্স মিল হয়। 2025-26-এর মডেল, এটা কিন্তু 2026-এর মডেল, এটাও কিন্তু ডিক্স মিল। তো ভাই কিন্তু বলছে যে আমার লাগবে পালভাইজার মেশিন। তো পালভাইজার কেমনে পাইলো উনি? এই যে পালভাইজার বুঝবেন কেমনে, এর ভিতরে কাজ দেখে, কোয়ালিটি দেখে আপনারা পালভাইজার বুঝতে পারবেন। ভাই যে পালভাইজার মেশিনটা নিয়েছিলেন তাই তো? জি। দেখেন যে এর ভিতরে কোয়ালিটি সিস্টেম গুলা দেখেন, খুব সুন্দর সিস্টেম। তো ভাই কিন্তু পালভাইজার দিয়ে এই মেশিনটা ক্রয় করছে। তো ভাই এই যে মেশিনটা ক্রয় করলেন, আপনি আমাদের সম্মান কিভাবে হয়েছিলেন? অনলাইনে ভাই, অনলাইনে আমাদের নাম্বারে যোগাযোগ করে আপনি সরাসরি আসছেন তাই তো? তো ভাই আমাদের যে মেশিনটা ক্রয় করলেন, আপনার কি মনে হচ্ছে মেশিনটা চলবে কেমন, বা আমাদের লোক কতটুকু কিভাবে কি ধারণা দিয়েছে যদি একটু বলতেন? আমি আশা করছি ভাই আপনাদের কথা অনুযায়ী, অনলাইনের কথা অনুযায়ী ভালো চলবে আর কি। ভালো চলবে। ঘন্টায় কত মন ধান ভাঙানো যাবে বলছে? 12 মন। 12 মন, 8 থেকে 12 মন ধান ভাঙাতে পারবে। আমি আপনাকে ভিডিওতেও বলছিলাম এবং আপনার শোরুমে আসার পরও আমরা সরাসরি বলছি। তবে আপনি কি মেশিনটা কি ধান ভাঙায় নিলেন না কিভাবে মেশিনটা নিলেন? না ভাই, ধান ভাঙা নিয়ে আপনার ইনটেক কার্টুন নিয়ে যাবো, এখানে ধান ভাঙা নেব না। তো ইনটেক কার্টুন নিয়ে যাবেন, আপনি কি গাড়ি নিয়ে আসছেন? জি, গাড়ি নিয়ে আসছি। আচ্ছা, ভাই কিন্তু গাড়ি নিয়ে আসছে সরাসরি। উনি কিন্তু এখানে ভাঙায় নিলে ওনার যে সিএনজি তে নিয়ে আসছে, উনি কিন্তু সিএনজি তে সেটা আসবে না, বিধায় উনি কিন্তু গাড়িতে ইনটেক কার্টুন নিয়ে যাবে। তো আপনারাও এসে ওনার মতো সরাসরি ইনটেক কার্টুন নিতে পারেন। ভাই লোক শুনতে পাচ্ছেন, ভাই কিন্তু বলে দিয়েছে যে ঢাকা বগুড়া, ভাই কিন্তু রাজশাহী থেকে আসছে। তো উনি কিন্তু বগুড়া মেশিন নিয়ে গেছে। আমি সরাসরি বলছিলাম ভাই বগুড়া আসলে আপনার সুবিধা হবে, কাছে হবে, ধান ভাঙায় নিতে হলে। তো ভাই আমার কথা ভিত্তি করে কিন্তু উনি আসছে। তো যারা আমাদের শোরুম ভিজিট করে মেশিনগুলো ক্রয় করতে চান, ঢাকা শাহজালাল এয়ারপোর্টের পূর্ব পাশে আশকোনা রোড, নবদাপাড়া, বৈশাখী মোড়, ঢাকা, এটা হচ্ছে আমাদের ঢাকা হেড অফিস। এবং যারা বগুড়াতে আসতে চান, উত্তরবঙ্গ থেকে আসেন, বগুড়া বনানী ফটকি ব্রিজ, শাহজাহানপুর থানার পাশে মাদ্রাসা মার্কেটের 2য় তলায়